মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, সকালটা একদম অন্যরকম। ছোটোবেলাতে আমরা যেরকম বসে আঁকো প্রতিযোগিতা বা গান হলে বা স্পেশালি যেমন খুশি সাজাতে আমরা নাম দিতাম আর অনেক অনেক মজা করতাম। তো এই সানডেতে এখন বোবোকে সকাল 8টা নাগাদ দিয়ে এসেছি বসে আঁকো প্রতিযোগিতাতে। এখন আমি ওকে আনতেই যাচ্ছি, আর তোমরা দেখো সকালবেলাটা কেমন ছিল। বাজে তখন সকাল 7:30, আর বোবোকে নিয়ে আমরা পৌঁছে গেছি, মানে আমি পৌঁছে গেছি আমাদের বাড়ির কাছেই যে মাঠ আছে সেখানে। বসে আঁকো প্রতিযোগিতায় বোবোকে নাম দিয়েছি। আর যেহেতু ওর আঁকার প্রতি একটা অদ্ভুত ন্যাক দেখতে পাই এখন থেকে, সেই জন্য ওর আঁকার এই কম্পিটিশনগুলোতে আমি পার্ট নেওয়ানোর চেষ্টা করি। বোবোর ব্রেকফাস্ট রেডি। বোবো, এবার ঠিক আছে ব্রেকফাস্ট, নাকি ওই পাউরুটিটার কলাটা এটা খাবি, ডিম সেদ্ধটা খাবি? এখানে প্রসেনজিতের ব্রেকফাস্ট হচ্ছে রেডি, আর আমার ব্রেকফাস্ট আমি এখনও করে উঠতে পারিনি, তো সেটাই বানাচ্ছি। এইবার আমরা দেখো কোথায় যাব আজকে। গানের প্রোগ্রাম ছিল, যা সকালবেলা হয়েছে যেরকম আঁকার গানের প্রোগ্রামটা ছিল 2টো থেকে, বাট আনফর্চুনেটলি সেটা ক্যান্সেল হয়েছে। কেন আমি এরকম সেজেছি দেখতে হলে ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে। আমরা আজকে রোববার বেরিয়ে পড়ছি কোথায় আর কাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখতে থাকো। বোবোকে পাঠিয়ে দিয়েছি সোনায়ের সাথে, ও যাচ্ছে মেট্রোতে, আর আমি আর প্রসেনজিৎ বেরোচ্ছি এখন বাইকে। যাদের সঙ্গে দেখা করব তাদের জন্য কিনে নিতে হবে কিছু ছোট্ট ছোট্ট গিফট, আর সেই জন্যই বাইকে যাওয়া। কারণ তোমরা জানো যে বাইকে গেলে সময় লাগে কম, আর ঝটপট যে জায়গায় পৌঁছানোতে চাইছি সে জায়গায় পৌঁছে যাওয়া যায়। আমি তো অলওয়েজ বাইকই প্রেফার করি। তো এখানে আমরা মোহরকুঞ্জের পাশ দিয়ে গড়িয়াহাট হয়ে তারপরে ওদের সঙ্গে দেখা করব। যাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি তোমাদের আগে কখনো আমার ব্লগে তাদেরকে দেখোনি, তো চলো আলাপ করিয়ে দিই। আমরা পৌঁছে গেছি কলকাতা রাজবাড়ি। লাঞ্চটা এখানেই প্ল্যান ছিল। হ্যাঁ, আমার বৌদি নেহা তমাল, মানে বৌদির ছেলে মেয়ে, আর দিদির মেয়ে ছিল এখানে। তনু গোগোকে নিয়ে চলে এসেছে, আর সবাই এখন আমরা লাঞ্চের জন্য ওয়েট করছি। তো প্ল্যান ছিল কলকাতা রাজবাড়ি, সেখান থেকে শিফটেড টু সপ্তপদী, তার কারণ প্রচুর লাইন ছিল আর সপ্তপদী ছিল বেশ ফাঁকা। তখন প্রায় বিকেল 4টে, আর আমি ওদের ইন্টিরিয়ারটা, মানে সব রেস্টুরেন্টে গেলেই আমি যেটা করি বাইরেটা সুন্দরভাবে সাজানো। বহু বছর আগে একবার আমরা সপ্তপদীতে এইখানে আসিনি, তবে আগে যে ব্রাঞ্চটা ছিল সেখানে গেছিলাম। অনেক অনেক বছর পর বলা যেতে পারে আমরা আবার চলে এসেছি, আর একসাথে হয়েছি যখন, তখন আড্ডা না হয়ে আর কোনো উপায় নেই। তো আমরা এখানে সবাই বসে শোনাই শোনাই ছবি তুলছি না, ভিডিও করছি, ভিডিও। প্রথমেই আমরা পৌঁছতেই আমরা অর্ডার করে দিয়েছিলাম লেবু লঙ্কার শরবত, আর এখানে টেস্ট ছিল খুব ভালো। বোবো আর গোগোর জন্য আলাদা করে আম পান্না অর্ডার করা হয়েছিল, কারণ যেহেতু এই শরবতটা সামান্য হলেও স্পাইসি এবং টেস্টি। এখানে চলে এসেছে আমাদের লাঞ্চ সবার, মানে ইনিশিয়াল ওরা যে থালিটা দিয়েছিল সেইটা দিয়েছে। এখানে রীতাদি ছোটোবেলার গল্প বলছে, আর কেমন কি আমরা করতাম সেইগুলো সব আলোচনা হচ্ছে। এই চলে এসেছে আমাদের থালি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মাটন, একরকম তরকারি, লুচি, ছোলার ডাল, ফিশ ফ্রাই। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। জন্মদিন সেলিব্রেট হচ্ছে তোমার, ভীষণ হ্যাপি। গুডটা কবে? ঠিক যেমনটা দেখলে খুব সামনেই আসতে চলেছে তমাল আর নেহার জন্মদিন। তো সেই উপলক্ষেই আমাদের আজকে ছোট্ট একটা গেট টুগেদার, সবাই মিলে বলা যেতে পারে। আমরা অনেক ভাই বোন, অনেকেই কাজের সূত্রে সবাই দূরে আছে, তো যারা কলকাতায় আছি মোটামুটি তারাই দেখা করার চেষ্টা করেছি। এখানে খাওয়া দাওয়া করে আমাদের ফটো সেশন কমপ্লিট করে এই নিচে বউ নেয়া ভালো খেয়েছিস নেয়া। নেক্সট কি প্ল্যান তোমার? কি প্ল্যান? পরীক্ষা কবে? পরীক্ষা কবে? রিতাদি তোমার কি প্ল্যান নেক্সট? আমি এখন
বাথরুমের চিন্তা করছি। তোর নেক্সট প্ল্যান কি? বাড়ি যাও। নর্মাল তোর? তনু তোর? ছেলেটা স্কুল আছে, ব্যাগ গোছাতে হবে। আর এই যে হারা হুয়া ইনসান কি হয়েছে? তোমার কি প্ল্যান নেক্সট? বাড়ি যাও। এখন ওরা সবাই বেরিয়ে পড়লো আর আমি পৌঁছে গেছি আমাদের পাড়াতে এক জায়গায় মশালা কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায়। মানে খাবার পরে বাঙালিদের এই ধরনের একটুখানি ড্রিঙ্কস না খেলে ঠিক হয় না, তো আমিও সেই জন্য আর কেন বাদ যাব। তারপরে রীতাদিদের জন্য স্পেশালি পান আনতে আমরা পৌঁছে গেছিলাম বিবেকানন্দ রোডে ওই ফেমাস পান শপে। তো ওখান থেকে পান কিনে নিয়ে আমরা এখন বাড়ি। পান কিনে চলে এসেছি, বাড়িতে দিয়েও এসেছি। আছে একটা ছোট্ট সেলিব্রেশন। ব্লগটা তোমাদের আশা করি এখনও অবধি ভালো লাগছে। বোবর যেহেতু এক্সাম স্টার্ট হয়ে গেছে ওই জন্য এখন বাড়িতে এসেছি পড়াশোনা করানোর জন্য। আবার দেখা হচ্ছে আমার ওই বাড়িতে গিয়ে কি সেলিব্রেশন আছে তোমাদের ডেফিনেটলি দেখাবো। দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করে রাত্রির বেলা একটু হেলদি খাবার না খেলে মনে হয় পেটটাকে রেস্ট দেওয়া হবে না, তাই সেই জন্য সব সবজি সহযোগে যেটাকে আমরা করে অলওয়েজ খাই সেটা হচ্ছে চিকেন স্টু। তো এখানে আমার চিকেন স্টু মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা ডিনার করে নেব। সারপ্রাইজ কিন্তু এখনও বাকি আছে, বাজে তখন প্রায় রাত্রির 11টা। মামাম স্যুপ কেমন হয়েছে? অলমোস্ট 11:30 ডিনার করে আমি আর প্রসেনজিৎ চলে এসেছি আমাদের বাড়িতে। কার জন্য এসেছি মানে কিসের জন্য এসেছি সেটা কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে আসছে। অনেকক্ষণ ধরেই বলছি কী জন্য এসেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার এত রাত্রিরে এ বাড়ি আসার একমাত্র লক্ষ্য কেক কাটিং। Happy birthday to you. Happy birthday dear Mama and Pota. এ বাবা। Happy birthday to you. খাও একসাথে খাও। এই তুই হা করছিস কেন? ওকে মুখে দিচ্ছ, ও হা করছে, দেখেছো না? চলে এসেছি আমরা বার্থডে সেলিব্রেশনস করে। বোবোকে তো নিয়ে যাওয়া হয়নি, আমি পেয়ে গেছি অনেক গিফটস, সেটাই তোমাদের সঙ্গে। মালের বানানো ইয়াম্মি চকোলাভা কেক, এখানে একটা জার কেকও আছে যেটা আমার জন্য দিয়েছে। এটা আমার কুর্তি, বোবোর জন্য গিফটস অ্যান্ড চকলেটস। ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করব। সারা দিনের হই হুল্লোড়ের পর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্রত্যেকটা ব্লগের মতো অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট সানডে আসতে চলেছে আরও একটা নতুন ব্লগ।